ফুল ফুটেছে, আর সেই ফুল যে পাবে সে তার নিজের জীবনকে নতুনভাবে বদলে নিতে পারবে। কিন্তু এই ফুল পেতে গেলে পাড়ি দিতে হবে এক মায়াময় ও বিপজ্জনক পথ। সেই পথে আছে সোনালি ড্রাগন, সেই ড্রাগনের ফুসফুসের আগুনে নাকি সবকিছু ছাই হয়ে যায়। এই কথা শুনে আরাব আর মায়া দুজনের মন উচ্ছ্বাসে ভরে উঠল। তারা সিদ্ধান্ত নিল যে এই ফুল খুঁজতে যাওয়ার। এই জন্য আরাব আর মায়া জঙ্গলে যাওয়ার প্রস্তুতি করতে লাগলো, আর তারা তরোয়াল নিয়ে একে অপরের সাথে তরোয়াল প্র্যাকটিস করল। এরপর আরাব আর মায়া যাত্রা শুরু করলো এক উজ্জ্বল সকালে। তারা একটা ঘোড়াতে করে যাত্রা শুরু করলো, আর তাদের হাতে ছিল অনেক বড় বড় তলোয়ার। তারা যোদ্ধার পোশাক পরেছিল, আর ছিল রাস্তা চারের পাশে বিশাল বিশাল গাছ। তারা ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে লাগলো। কিছু দূর যেতেই তারা এক পুরনো গাছের নিচে এক বুড়ো মায়াবীকে দেখতে পেল। বুড়ো মায়াবী তাদের বলল, এই পথ সহজ নয়, কিন্তু তোমাদের একসঙ্গে থাকলে সব বাধা পার হতে পারবে। একে অপরের সাহস আর ভালোবাসাই তোমাদের জয় এনে দেবে। তারপর মায়াবী বুড়ো তাদের একটি জাদুকরি আয়না দিল, যেটা শুধুমাত্র সাহসী আর নিষ্পাপ হৃদয়ের জন্য কাজ করে। আর আয়নার সাহায্যে তারা বুঝতে পারবে কোথায় সোনালি ড্রাগন বসে আছে। আরাব আর মায়া বুড়োর কাছ থেকে সে মায়াবী আয়নাটা নিয়ে ড্রাগনের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলো। অবশেষে আরাব আর মায়া সোনালি ড্রাগনটাকে দেখতে পেল। আরাব তার সমস্ত সাহস সঞ্চয় করে ড্রাগনকে বলল, আমরা এখানে কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একটা ফুল চাই। ড্রাগনটা তখন আরাব আর মায়াকে বলল, ওই ফুলটা পেতে হলে তোমাদের এক মায়াবী ঝর্ণা পার করতে হবে। ওই ঝর্ণা খুঁজে পাওয়ার পর এক খরগোশ আমাদের সেই মায়াবী ফুলের পথ দেখিয়ে দিবে। তখন আরাব ড্রাগনকে জিজ্ঞাসা করল কোথায় পাওয়া যাবে সেই মায়াবী ঝর্ণা। তখন ড্রাগনটা তাদের পথ দেখিয়ে দিল। তাদের যাত্রা শুরু হলো গভীর জঙ্গলের পথে। পথে পথে তারা বিভিন্ন রহস্যময় প্রাণীর দেখা পেল। তারা দেখতে পেল দুইটা সাদা রঙের পাখি, তারা একটা গাছের ডালে বসে একসাথে তারা গল্প করছে। সে পাখি দুইটাকে দেখতে অনেক মায়া দেয়ার, অনেক সুন্দর লাগছিল। তখনই একটা মায়াবী কথা বলা পাখি আরাব আর মায়াকে পথ দেখিয়ে দিল। আরাব আর মায়া জঙ্গলের ভিতরে কিছুটা সামনে যেতেই দেখতে পেল অনেক সুন্দর ম্যাজিক্যাল মায়াবী একটা পাথর পড়ে আছে। আরাব আর মায়া ম্যাজিক্যাল পাথরটা হাতে নিয়ে বুঝতে পারল এটা অনেক মূল্যবান একটা পাথর। তারা পাথরটাকে নিজের সাথেই রেখে দিল। এরপর তারা ড্রাগনের দেখানোর পথে আগিয়ে গেল। কিছু দূর যেতে আরাব আর মায়া ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছিল। অবশেষে তারা মায়াবী ঝর্ণাটাকে খুঁজে পেল। এরপর আরাব আর মায়া সে খরগোশটাকে খুঁজতে লাগল। অবশেষে তারা খরগোশটাকে খুঁজে পেল। এবার খরগোশটা তাদের ওই জাদুকারী ফুলটার সন্ধান দিল। তারা ওই জাদুকারী ফুলটার উদ্দেশ্যে আবার রওনা দিল। অবশেষে আরাব আর মায়া সেই জাদুকারী ফুলটা দেখা পেল। ফুলটি হাতে পেয়ে তারা বুঝল ফুলের সত্যিকারের মায়া শুধু বাহিরের সৌন্দর্য নয়, বরং এর মধ্যে থাকা প্রেম, বন্ধুত্ব আর একে অপরকে রক্ষা করার মানসিকতায়। তারা ফুলটি নিয়ে রাজ্যে ফিরে এলো। এই ফুলের গল্প শোনার পর রাজ্যের সবাই বুঝল জীবনেও মায়াবী ফুলের সৌন্দর্য দরকার নেই যদি না থাকে বন্ধু, সাহস আর ভালোবাসা। আরাব আর মায়া ছিল রাজ্যের দুই ছোট্ট নায়ক, যারা একসাথে মিলে প্রমাণ করেছিল যে ভালোবাসা আর বন্ধুত্বের মায়া সবচেয়ে বড় জাদু।